আফগানিস্তান ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ। দুটি দেশই মুসলিম প্রধান হলেও দশকের পর দশক ধরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সীমান্ত সংকট আর জাতিগত বিভাজনের কারণে দেশ দুটির মাঝে প্রায়শই রাজনৈতিক অস্থিরতা, হামলা পাল্টা হামলা অবধি গড়াতে দেখা যায়। কিন্তু কি এমন কারণ যা দেশ দুটিকে দশকের পর দশক ধরে সংঘাতে লিপ্ত রেখেছে? চলুন কিছু কারণ জেনে আসা যাক। পাকিস্তান ও আফগানিস্তান সংকটের মূলে রয়েছে 1893 সালে ব্রিটিশ কূটনীতিক মর্টিমার ডোনান্ট আর আফগান শাসক আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমেই তৈরি হয় ডুরান্ট লাইন, 2600 কিলোমিটার দীর্ঘ একটি সীমান্ত যা আফগানিস্তানকে ব্রিটিশ ভারত থেকে আলাদা করে। আর এই সীমান্তই পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করে দেয়। পাকিস্তান সীমান্তে এদের বসতি মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশে, যা পাকিস্তানের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। পেশোয়ার, কোহাট, বান্নু, ডেরা ইসমাইল খান, মারদান, সোয়াত এবং দক্ষিণ পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের কোয়েটা অঞ্চলে তাদের উল্লেখযোগ্য হারে বসতি রয়েছে। আর আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা কান্দাহার, জালালাবাদ, খোস্ত, গজনি এবং লস্করগাঁয়ের মতো প্রধান শহরগুলোতে পশতুন জাতিগোষ্ঠী বসবাস করে। একই পরিবার, একই গোত্র এবং একই সম্প্রদায় হঠাৎ করে কৃত্রিম এক সীমান্তের দুই পাশে আটকা পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক গভীর জাতিগত সাংস্কৃতিক বন্ধন যা এখনো প্রবল। 1947 সালে পার্টিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর আফগানিস্তান এই সীমান্তকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, আফগানিস্তানই ছিল একমাত্র দেশ যারা ইউনাইটেড নেশনসে পাকিস্তানের সদস্যপদের বিরুদ্ধে ভোট দেয়। আর সেখান থেকেই সীমান্ত নিয়ে দ্বন্দ্বের মাত্রা আরো বহুগুণ বেড়ে যায়। এরপর পাকিস্তানের ভেতরে বসবাসরত পশতুন জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবিকে আফগানিস্তান সমর্থন করতে থাকে। পাকিস্তান এটিকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখে। এরপর আসে 1979 সাল। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ চালায়। শুরু হয় সোভিয়েত আফগান ওয়ার। পাকিস্তান হঠাৎ করে হয়ে ওঠে ফ্রন্টলাইন রাষ্ট্র। আমেরিকা এবং সৌদি আরবের সমর্থনে পাকিস্তান আফগানিস্তানের মুজাহিদিনদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিতে থাকে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। যুদ্ধের ফলে বাস্তুচ্যুত লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নেয়। আফগানিস্তান পরিণত হয় বৈশ্বিক এক শক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। মুজাহিদিন গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও অরাজকতার প্রেক্ষাপটে কান্দাহারে তালেবানের জন্ম হয়। পশতু ভাষায় তালেবান শব্দের অর্থ ছাত্র, যা মূলত পাকিস্তানি মাদ্রাসায় শিক্ষিত পশতুন তরুণদের নিয়ে গঠিত। দ্রুত জনপ্রিয়তা অর্জন করে 1996 সালে তারা রাজধানী কাবুল দখল করে নেয় এবং আফগানিস্তানকে ইসলামিক আমিরাত ঘোষণা করে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী তাদের ক্ষমতাচ্যুত করে। তবে 2 দশক ধরে বিদ্রোহ চালিয়ে যাওয়ার পর 2021 সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর দ্রুত একের পর এক শহর দখল করে 15 আগস্ট কাবুলে পুনরায় ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পরেও উত্তেজনা কমেনি। পাকিস্তান অভিযোগ করে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে বেড়া নির্মাণ এবং সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে। ডুরান্ট লাইনের বিভিন্ন অংশে এখনও সংঘর্ষ চলমান, কূটনৈতিক আস্থা প্রায় শূন্য। আর 1893 সালের সেই অমীমাংসিত সীমান্ত এখনও 2026 সালের রাজনীতিকে প্রভাবিত করছে। আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে এবং নিরাপত্তাগতভাবে একে অপরের সঙ্গে জড়িত, তবুও তাদের সম্পর্ক অতীতের এক বোঝায় আটকে রয়েছে। একটি ঔপনিবেশিক সীমান্ত, একটি জাতিগত বিভাজন আর দশকের পর দশক ধরে গড়ে ওঠা কৌশলগত অবিশ্বাস। যতদিন না ডুরান্ট লাইন বিরোধ আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার সমাধান হচ্ছে,
ততদিন এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রায় অনিশ্চিত। কারণ ইতিহাস কখনো শুধু অতীত নয়, ইতিহাস বেঁচে থাকে সীমান্তে, রাজনীতিতে এবং সংঘাতে। এমন আরো অনেক জিওপলিটিক্যাল ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতে আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্বের আসল কারণ কি? কমেন্টে জানান।